নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে 2026-27 শিক্ষাবর্ষে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমাদের 2026-27 শিক্ষাবর্ষের পলিটেকনিক ভর্তির ক্ষেত্রে যে ইনফরমেশান ব্রাউচার সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। এবং ইনফরমেশান ব্রাউচার পাবলিশ হওয়ার পর থেকে স্টুডেন্টদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিচ্ছে। যেমন তাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কবে বেরোবে, তাদের ভ্যারিফিকেশান কবে কমপ্লিশন হবে, পরবর্তীকালে কাউন্সিলিং প্রক্রিয়া তারা কিভাবে করবে ইত্যাদি বিভিন্ন বিষয়। তো তোমরা যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তিত, তোমাদিকে সবার প্রথমে বলে রাখি, স্টেট কাউন্সিলের এবছরের ভর্তির যে ওয়েবসাইট admissiontested.wb.gov.in, যেটাকে তোমরা কমন অ্যাডমিশান পোর্টাল বলে চেনো, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ কিন্তু ওপেন হয়ে গেছে আইটিআই, পলিটেকনিক এবং ফার্মেসি স্টুডেন্টদের জন্য। যারা নিউ রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিক্যান্ট লগ ইন করে রেখেছো তাদের ক্ষেত্রে বলবো যে তারা কিন্তু একটু ইনফরমেশান ব্রাউচারটা কিন্তু দেখে নিও, কারণ ইনফরমেশান ব্রাউচার অলরেডি পাবলিশ হয়ে গেছে জেক্সপো এবং বুকলেটের ক্ষেত্রে। যেমন দেখো 19 মে এই ইনফরমেশান ব্রাউচার ফর অ্যাডমিশান টু পলিটেকনিক ইন ফার্স্ট ইয়ার এটা শুরু হয়ে গেছে। এটাতে যদি তোমরা ক্লিক করো তোমাদের সেই ইনফরমেশান ব্রাউচারটা কিন্তু ডাউনলোডিংয়ে চলে যাবে এবং কিছুক্ষণ ডাউনলোডিং হওয়ার পর বিভিন্ন জায়গার নেটওয়ার্ক স্পিডের উপর সেটা ডিপেন্ড করে, ঠিক আছে। তারপরে সেটাকে তোমরা কিন্তু দেখো ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে পাবে ড্রাইভ থেকে। ওকে, এবার এই যে তোমরা খুললে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ইনফরমেশান ব্রাউচার, এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু লেখা রয়েছে। তোমরা যদি ভালো করে কেউ ইনফরমেশান ব্রাউচারটা ভালো করে পড়ে সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন ডিফারেন্ট ডিসিপ্লিন, ঠিক আছে। দেখো তোমাদের ওয়েবসাইট তোমরা জেনেই গেছো, https://admissiontested.wb.gov.in। ওকে, তো দেখতে পাচ্ছ ওয়েবসাইট ফর অনলাইন অ্যাপ্লিকেশান, যে ওয়েবসাইটে আমি তোমাদের নিয়ে গেছিলাম সেটাই লেখা রয়েছে। একটু নিচের দিকে স্ক্রোল করলে ইন্ট্রোডাকশান সম্বন্ধে দেওয়া আছে, যে পলিটেকনিক শিক্ষা যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে, তো সেটা কবে থেকে চালু রয়েছে ইত্যাদি বিষয়গুলো। যেমন 2013 সাল থেকে তোমরা জানো যে একটা বোর্ড তৈরি করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট অনুযায়ী, সেখান থেকে কিন্তু এটা চলছে। হ্যাঁ, তো এখন যে ইনফরমেশান ব্রাউচারটা আমি ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি সেটা জেক্সপোর ইনফরমেশান ব্রাউচার। ওকে, সরি। তো যাই হোক, দেখো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন ফার্স্ট ইয়ার অফ অল পলিটেকনিক ইনস্টিটিউট, 3 বছরের কোর্স। সিটিজেনশিপ কি বলছে, মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তবেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেম অফ দ্য কোর্স তোমাদের কি থাকছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন ডিফারেন্ট ডিসিপ্লিন। সেটা তোমাদের বিভিন্ন ডিসিপ্লিন হতে পারে, সেটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, মেটালার্জিক্যাল, মাইন সার্ভে, মাইনিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অটোমোবাইল, এগ্রিকালচারাল থেকে বিভিন্ন কিছু। ওকে, তোমাদের 3 ইয়ার্স যে ডিপ্লোমার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ভর্তির জন্য তোমার মিনিমাম ক্রাইটেরিয়া কি? মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে পাসড আউট ক্যান্ডিডেট হতে হবে বা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হতে হবে, মাধ্যমিক বা ক্লাস 10th ইকুইভ্যালেন্ট বোর্ডের যারা স্টুডেন্ট রয়েছে তারা। তা অবশ্যই তার সাথে তোমার কিন্তু সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স থাকতে হবে এবং ম্যাথামেটিক্সের মতো সাবজেক্ট থাকতে হবে, যে কোনো বোর্ড বা কাউন্সিলের আন্ডারে তুমি পড়াশুনো করো না কেন। এজ ক্রাইটেরিয়ার ক্ষেত্রেটা যদি বলি তাহলে কোনো আপার এজ লিমিট কিন্তু নেই, কিন্তু ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থ সেটা কোনোভাবেই 1/7/2011 পর হলে চলবে না। যেহেতু পলিটেকনিকের ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে এটা, সেক্ষেত্রে 3 বছরের পলিটেকনিক শিক্ষার সাথে তোমাদের যুক্ত হতে হবে, 6টি সেমিস্টারের মাধ্যমে তোমাদের পলিটেকনিক করতে হবে। ওকে, কী কী ডিসিপ্লিন রয়েছে আগেও বললাম, 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স রয়েছে। দেখো, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং,
আর্কিটেকচার, অ্যাসিস্ট্যান্টশিপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, সাইবার ফরেন্সিক্স, ইনফরমেশন সিকিউরিটি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ভেহিকেল টেকনোলজি, ইলেকট্রিক পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, sorry, electronics and instrumentation engineering, electronics and telecommunication engineering, fire technology and safety, food processing technology, footwear technology, geographical information system and global positioning system, GIS, information technology and engineering, instrumentation and control engineering, interior decoration, leather goods technology, mechanical engineering production, mechatronics, medical laboratory technology, metallurgical engineering, mine surveying, mining engineering এবং মাল্টিমিডিয়া টেকনোলজি। টোটাল কিন্তু আরও আছে প্যাকেজিং টেকনোলজি, ফটোগ্রাফি, প্রিন্টিং টেকনোলজি, রিনিউয়েবল এনার্জি, সার্ভে ইঞ্জিনিয়ারিং, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, কমিউনিকেশান অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং এবং কনস্ট্রাকশন অটোমেশন। টোটাল তোমরা দেখতে পাচ্ছ 45টা বিভিন্ন ডিসিপ্লিন বা ট্রেডে তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতে পারো। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে অ্যাপ্লিকেশান প্রসিডিওর ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ কত রয়েছে। সাধারণ স্টুডেন্টদের ক্ষেত্রে ফিজ রয়েছে 450 টাকা, এবং যারা কন্যাশ্রী সার্টিফিকেশান যুক্ত মেয়েরা রয়েছে তাদের জন্য ফিজ রয়েছে 225 টাকা। তোমরা পেমেন্ট করতে পারো ফিজটাকে নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে, ডেবিট কার্ডের থ্রুতে, ক্রেডিট কার্ডের থ্রুতে বা সিম্পলি ইউপিআইয়ের থ্রুতে। হ্যাঁ, কীভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে সেটা অলরেডি আগেও বলা হয়েছে, আর এখানেও বলে দিই যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। কোনোভাবেই যদি কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় বা তুমি ভুল করে ফেলো সেক্ষেত্রে কিন্তু খুব একটা সুযোগ থাকছে না তোমাদের জন্য। ওকে, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম কী বলছে দেখো, দ্য ডকুমেন্টারি এভিডেন্স ইন সাপোর্ট অফ এলিজিবিলিটি, সিটিজেনশিপ, ডোমিসাইল, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ এক্সেট্রা and or claims for reserved seats needs to be produced by the successful candidate at the time of counseling, admission or registration. কাস্ট সার্টিফিকেট দেখো, তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে অবশ্যই কিন্তু সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু তোমাদের ধরা হবে। ওকে, তো এইগুলো লেখা আছে, বিভিন্ন রকম বিষয় কিন্তু এখানে লেখা আছে যেগুলো তোমাদের কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অ্যাডমিশনের ক্ষেত্রটা বলছে দেখো, অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস টু অল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সেস ফর দি অ্যাকাডেমিক সেশন 2026-27 ইন দ্য ইনস্টিটিউটস মেনশন হিয়ারিন উইল বি মেড থ্রু কাউন্সিলিং। ডিটেলড ইনফরমেশন রিগার্ডিং কাউন্সিলিং উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট দেওয়া আছে ডিউ কোর্স অফ টাইম। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। ওকে, তো যাই হোক, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখনও অবধি কিন্তু কাউন্সিলের পক্ষ থেকে অ্যানাউন্স করা হয়নি। যদি অ্যানাউন্স করা হয় আমি জানিয়ে দেবো। ধন্যবাদ।